শুভ সকাল বন্ধুরা, শুভ বৃহস্পতিবার। আজকে শুভ সকাল, শুভ বৃহস্পতি, মানে কথাটা বলতে আমার কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, কারণ ঘড়িতে বেজে গেছে কিন্তু 9টা। সমস্ত বাসি কাজ সেরে স্নান করে বৃহস্পতিবারে পাঁচালি পরে সোজা পুজো করে এসে এখানে বসে গেছি চা নিয়ে। এই যে হাতের চা। আর আজকে কিন্তু টোস্ট নয়, আজকে ক্যালকাটা নাস্তা যে বিস্কুটটা আছে সেই বিস্কুট নিয়ে বসে পড়েছি। যাই হোক বন্ধুরা, তাহলে ভাবলাম চাটা খেতে খেতে ছোট্ট করে একটু গল্প করে নিই আপনাদের সাথে। আমার তো ভাত অলরেডি বসে গেছে, আর ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম, কিন্তু ছেলে বলছে মাংস নিয়ে আসবে। যাই হোক, লাল শাক করব, ডাঁটা আলু সর্ষে টমেটো দিয়ে ঝাল করব, আর মাংস করব। আর কালকে আমি অনেকটা বেশি করে আমির টক করে রেখেছিলাম। দেখুন দুপুরের কি খাওয়া দাওয়া সেটা কিন্তু সকালবেলায় গল্প হয়ে গেল, কারণ সকালবেলা জল খাবার বলে আমাদের বাড়ি কোনো পার্ট থাকে না, কেউই খায় না। ছেলেরাও খায় না, ওর বাবাও খায় না, আর আমিও খাই না। আমাদের সকালবেলা কোনো জলখাবার মানে কেউ খেতে চায় না আর কি, খায় না চট করে। খুব মাঝে সাঝে একটু আধটু হয়তো সকালের দিকে চাউমিন হলো, ব্যাস এটাই, এর থেকে কিছু খায় না। আর ছেলেরা যদি কখনো সকালের দিকে বাইরে টাইরে বেরোয়, ওদের মনে হয় যে ঘরের খাবারের থেকে বাইরের খাবার বেশি ভালো। বাইরে গিয়ে কচুরি পরোটা এই ধরনের খাবারগুলোই বেশি খায় ওরা। আর ঘরে যদি পরোটা করি, লুচি করি, কচুরি করি, কেউ ছুঁয়েও দেখবে না। তা যাই হোক বন্ধু, সেই কারণে সকালে আমি আমার সকালে জলখাবার খুব একটা হয় না, হয় খুব মাঝে সাঝে হয় সকালবেলাটার জন্য। আমার জলখাবারের একটা যে খুব তাড়া থাকে তা না। হ্যাঁ, তবে রবিবারটা হয়, রবিবারটা মানে প্রত্যেক রবিবারই সকালে আমার জলখাবার হয়। আর মাঝে সাঝে এক একটা দিন যেদিন ওর বাবা বাড়িতে থাকে সকালে, সেদিনকে, নাহলে তো 7টার মধ্যে বেরিয়ে যায়, খায় না জলখাবার, কোনো দিনই খায় না। অত সকালবেলা নাকি ওর খেতে ভালো লাগে না, সেই কারণে খায় না। তা সকাল সকাল কিন্তু বন্ধুরা সবার খুব সময় নষ্ট করছি, অনেক গল্প করছি সকালবেলা। প্রত্যেকের তারা, প্রত্যেকে রান্নাঘরে ঢুকে, মানে কেউ কেউ হয়তো রান্নাঘরে ঢুকেও আছে, আর কেউ কেউ রান্নাঘরে ঢুকবে। তাহলে আর কাউকে বিরক্ত করবো না বন্ধুরা, এখন এতটুকু, পরে যদি সম্ভব হয় আবার গল্প করবো। টাটা।